নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। আজকে যে আমি লেসনটা শেয়ার করব বা যে পাল্টাটা শেয়ার করব, এটা শুধুমাত্র একটা পাল্টা না, কারণ আমার নিজের যখন আমি প্র্যাকটিস করি এই পাল্টাটা খুব বেশি করে আমি প্র্যাকটিস করি এবং এর শর্ট ক্লিপস আপনারা অলরেডি আমার শর্ট ভিডিও বা রিল, আমার ফেসবুকে যে রিলগুলো হয় তো সেখানে আপনারা অবশ্যই দেখেছেন যে আমি রেওয়াজ করছিলাম। তো অনেকে আমাকে মেসেজ করেছিলেন যে দাদা এটার টিউটোরিয়ালটা কীভাবে আমি এটা গাইবো বা কীভাবে পাল্টাটা তুলবো সেটা একটা ভিডিও করতে। তো ডেফিনেটলি এই লেসনটা, যেটা আমি বলি যে আমার ফেভারিট লেসন মধ্যে একটা আর কি, তো এটা আপনারা প্র্যাকটিস করলে কী হবে, তালটাও ঠিক হবে, গলায় দানা আসবে, মানে যেটা আমরা বলি কাজ, আর ভয়েস কিন্তু অনেক ফ্লেক্সিবল হবে আগের থেকে। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে আজকের লেসন শুরু করি। তো লেসন শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, আমার নতুন চ্যানেল আমারই নামে প্রলিম, তো এখানে আমি আমার লাইভ গানগুলো যেগুলো আমি আমার লাইভ শোসে গাই তো সেগুলো আপলোড করব এবং অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড আছে। আর আমার যেসব কভার সংসগুলো ওগুলো অলরেডি আপলোড করব আবার। তো অবশ্যই আমার এই চ্যানেলটিও আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর পাশাপাশি যারা এই চ্যানেলটি দেখছেন বাট ফলো করেননি, সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করতে একদম ভুলবেন না। তো চলুন আজকে লেসন শেয়ার করি। তো বেসিক্যালি যেটা আমি পাল্টাতে দেখি যে আমি দুটো করে পার্ট করছি, অর্থাৎ ফার্স্ট ডিভিশনে আমি কি করছি যে সা রে রে, আর এটা কিন্তু আপনারা বারবার বলি আপনাদের সায়ের উপর করবেন। আপনাদের সা মানে ধরুন আমি এখানে সি শার্পে ফিঙ্গারিংয়ে দেখাচ্ছি বা সি শার্পে তানপুরা চালিয়ে করছি বলে আপনাদের যে সি শার্পে করতে হবে এটা আমাকে অনেকেই বলেন, বাট আমি তো প্রত্যেকটা পিচে আমি দেখাতে পারবো না। এটা আমি আমার একটা কমফর্ট পিচ সি শার্প বা ডি, তো এই পিচে আমি কমফোর্টেবল, আপনারা বুঝতে পারবেন আমি যেটা প্রকাশ করবো, মানে যেটা গাইবো আর কি, বা যেটা রেওয়াজ করে দেখাবো। তো আপনারা যাদের বি ফ্ল্যাট, যাদের জি শার্প, যাদের এফ, যাদের সি বা সি শার্প, ডি শার্প, আপনাদের পিচে বা সাইয়ের উপরে করবেন। আচ্ছা দেখুন, আবার আসি যে কী লেসন সেটাকে একটু দেখিন। দেখুন ফার্স্টে সা রে রে সা গা গা, অর্থাৎ সা রে রে সা গা গা, আর এটা কিন্তু সা রে রে সা গা গা, ঠিক আছে, এভাবে তুলবেন। বাট এটা যেহেতু অ্যাডভান্স লেসন তো চেষ্টা করবেন স্পিড বাড়ানো, অর্থাৎ সা রে রে সা গা গা, সা রে রে সা গা গা, একদম প্রপার সা রে রে সা গা গা। দেন এটা দুবার বলছি, সা রে রে সা গা গা, সা রে রে সা গা গা, এইভাবে কিন্তু দাপটিও ব্যবহার হবে না, সা রে রে সা গা গা, সা রে রে সা গা গা, এরকম করলে হবে না, একদম নর্মাল টোনে এবং একটু পাওয়ারফুল টোনে, অর্থাৎ সা রে রে সা গা গা, সা রে রে সা গা গা, চিৎকার যেন না হয় সা রে রে সা গা গা, সা রে রে সা গা গা, এরকম যেন না হয়, একদম নর্মাল টোন বাট একটু পাওয়ারফুল টোনে, অর্থাৎ সা রে রে সা গা গা, সা রে রে সা গা গা। দেন আমরা কি করছি, সা মা মা সা পা পা, তো কি হচ্ছে সা রে রে সা গা গা, সা মা মা সা পা পা, এটা হচ্ছে। তো সা রে রে সা গা গা, সা মা মা সা পা পা, মানে প্রত্যেকটা আমি রে রে দুবার বললাম, গা গা দুবার বললাম, মামা দুবার বললাম, পাপা। তারপরে কি করছি, সাপাট করে আমি সাই ব্যাক করছি, অর্থাৎ মা গা রে সা, তো সা রে রে সা গা গা, সা মা মা সা পা পা, মা গা রে সা, এটাই তো সা রে রে সা গা গা, সা মা মা সা পা পা, মা গা রে সা। আর এটা তালটা কিন্তু একটুখানি অন্যরকম, মানে চার ওই ছন্দেই যাচ্ছে বাট এটার অফ যাচ্ছে, অর্থাৎ সা রে রে সা গা গা, নট সা রে রে সা গা গা, এটা না, সা রে রে সা গা গা, এইভাবে আপনাদের খেয়াল রাখতে হবে যে সা রে রে সা গা গা, এইটুকু হলো, অর্থাৎ সা রে রে সা গা গা, সা মা মা সা পা পা, মা গা রে সা, এই তালটা, অর্থাৎ সা রে রে সা গা গা, সা মা মা সা পা পা, মা গা রে সা, সা রে রে সা গা গা, সা মা মা সা পা পা, মা গা রে সা। শুধু গেয়ে যাবো, রেওয়াজ করে যাবো, বাট তাল জ্ঞান হবে না, এটাও কিন্তু খুব বাজে একটা জিনিস। আমার প্রথম দিকের অনেক স্টুডেন্ট যারা নতুন শিখছে প্রায়ই আমাদের আমাকে এবার এটা করে দেখায়, যখন বিভিন্ন লেসন আমি তাদের শেয়ার করি, ম্যাক্সিমাম আমি দেখেছি সব তালে কাঁচা, তালটা তাদের বোঝে না, তারা বুঝতে পারে না। তো প্রথমেই আমার কাজ থাকে সুরের আগে তালটা ঠিক করা, কারণ তাল যখন আমরা খুব ভালোভাবে আমাদের তালে পাকাপোক্ত হব তখন যে কোনো গান আমরা কিন্তু কনফিডেন্স সহ গাইতে পারবো। সুর হয়তো এদিক ওদিক হবে বাট তাল যেন একদম ভুল না হয়, তালটা খুব ইম্পর্টেন্ট, কারণ গানের তাল একবার এদিক ওদিক হয়ে গেলে কিন্তু শুনতে একদম বেমানান লাগবে, খুবই বাজে লাগবে, যতই সুরেলা হোক না কেন। তো যাই হোক, তাহলে সা রে রে সা গা গা, সা মা মা সা পা পা, মা গা রে সা, এইটা হলো। আর নর্মাল টোনে বলবেন যে সা রে রে সা গা গা, সা মা মা সা পা পা, মা গা রে সা, খুব জোরেও না খুব আস্তেও না, এবং এটাই স্পিড বাড়াবেন, সা রে রে সা গা গা, সা মা মা সা পা পা, মা গা রে সা, সা রে রে সা গা গা, সা মা মা সা পা পা, মা গা রে সা। যতক্ষণ না ফার্স্ট লাইনটা মুখস্থ হচ্ছে, ফার্স্ট লাইন খুব ভালোভাবে প্র্যাকটিস হয়ে গেছে, তারপরে আপনার নেক্সট লাইন যাবে, অর্থাৎ রে গা গা, রে মা মা, রে পা পা, রে ধা ধা,
তারপরে পা মা গা রে, তো রে গা গা রে মামা রে বাবা রে ধাদা পা মা গা রে, এইটা। ঠিক আছে, তাহলে আবার ফার্স্ট লাইন চাই, সা রে রে সা গা গা সা মামা সা পা পা মা গা রে সা, দেন রে গা গা রে মামা রে বাবা রে ধাদা পা মা গা রে, এটা হলো। তারপরে গা থেকে সেম প্যাটার্নটাই চেঞ্জ হচ্ছে, গা মামা গা বাবা গা ধাদা গা নি নি ধা পা মা গা। আর এটা কিন্তু মানে আপনারা সারগাম দিয়ে করবেন, আর গলায় কাজ বা ফ্লেক্সিবিলিটির জন্য বারবার বলি আকারে, অর্থাৎ আ, খুব সুন্দর দেখবেন কয়েক দিনের মধ্যে, কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের গলায় ফ্লেক্সিবিলিটি আগের থেকে অনেক বেড়ে যাবে। এবং প্রপার পিচে করতে হবে, তাই ওই জন্য যে জেনাতনভাবে করে দিলাম, খুব ভালোভাবে এটাকে ফোকাস করে কনসেন্ট্রেট করে এর ভেতরে একদম ডুবে যেতে হবে রেওয়াজের মধ্যে। সারে রে সা গা গা সা মামা সা পা পা মা গা রে সা, সারে রে সা গা গা সা মামা সা পা পা মা গা রে সা, আ। চেষ্টা করতে হবে না মিনিমাম একটু মুখটা খোলে, খুব বড় আ করলেও প্রবলেম, খুব ছোট আ করলেও প্রবলেম, মিনিমাম একটা আ খুলবেন। আর বেশি মুখ যেন উঁচু নিচু না হয়, হালকা পাতলা একটু এদিক ওদিক নড়তে পারে। সা রে রে সা গা গা সা মামা সা পা পা মা গা রে সা, একটু মুভমেন্ট না হলে তাহলে আর ক্লাসিক্যাল কী শেখা হলো, তাই না? তো এইভাবে কিন্তু করবেন। প্রসেসগুলো আমি কিন্তু বলি, এই নয় যে আমি চাইলেই কিন্তু মানে আপনাদের এই লেখাটা দিয়ে আমি ছেড়ে দিতাম ভিডিও, বাট আমার ভিডিও এই 8-10 মিনিটের কেন হয় এটা আপনারা যারা লাস্ট অবধি থাকবেন তারা বোঝেন। কারণ আমার প্রসেস থাকে এই ভিডিওটা দেখার মানে পরই আপনারা এই একা একাই পারবেন এই পাল্টার প্র্যাকটিস করতে, কারোর প্রয়োজন হবে না। কারণ আমি যেখানে ভুলগুলো ধরে দিই আপনাদের, যে ভুলগুলো আমার বিগিনার স্টেজে হয়েছে বা আমার স্টুডেন্টের যারা নতুন শিখছে তাদের এই ভুলগুলো হয়, যে তালের ব্যাপার, কতটা মুখ খুলতে হয়, কতটা জোরে আসতে বলতে হয়, কীভাবে কি মানে থ্রোয়িংটা করতে হয়, এইগুলোর জন্য কিন্তু ভিডিওটা একটু লং হয়ে যায়। তো আগের থেকে আমি ক্ষমা চেয়ে নিই প্রত্যেকটা ভিডিওতে যে এতটা লং হয়। যাই হোক, আচ্ছা এরপরে আবার নেক্সট লাইনে যাই। দেখুন গা থেকে শুরু করবো, গা মামা গা বাবা গা ধাদা গা নি নি, তারপরে ধা বা মা গা, তো গা মামা গা বাবা গা ধাদা গা নি নি ধা বা মা গা, গা মামা গা বাবা গা ধাদা গা নি নি ধা বা মা গা। তারপরে মা থেকে মা বাবা মা ধাদা মা নি নি মা সা জা নি ধা বা মা, মা বাবা মা ধাদা মা নি নি মা সা জা নি ধা বা মা। ঠিক আছে, তারপরে পা থেকে পা ধাদা পা নি নি পা সা জা পা রে রে সা নি ধা পা, পা ধাদা পা নি নি পা সা জা পা রে রে সা নি ধা পা। তারপরে ধা থেকে ধা নি নি ধা সা জা ধা রে রে ধা গা গা রে সা নি ধা, ধা নি নি ধা সা জা ধা রে রে ধা গা গা রে সা নি ধা। তারপর নি থেকে নি সা জা নি রে রে নি গা গা নি মা মা গা রে সা নি, নি সা জা নি রে রে নি গা গা নি মা মা গা রে সা নি। আর চেষ্টা করলে উপরের একদম তার সপ্তক অব্দি যেতে পারেন, সা রে রে সা গা গা সা মা মা সা পা পা মা গা রে সা, সা রে রে সা গা গা সা মা মা সা পা পা মা গা রে সা। ঠিক আছে, চেষ্টা করবেন যতটা যায় গলা। ঠিক আছে, আচ্ছা এটা গেল আরোহণ। অবরোহণটা একটু বুঝিয়ে দিই। দেখুন সা নি নি সা ধাদা, তাহলে দুটো দুটো করে নামছি, সা নি নি সা ধাদা সা পাপা সা মামা, এইটুকু হলো। তো সা নি নি সা ধাদা সা পাপা সা মামা, দেন পা ধা নি সা, এইটা। তো সা নি নি সা ধাদা সা পাপা সা মামা পা ধা নি সা। দেন নি থেকে আমরা যদি শুরু করি, নি দাদা নি পাপা নি মামা নি গা গা মা পা ধা নি, তো নি দাদা নি পাপা নি মামা নি গা গা মা পা ধা নি। দেন ধা থেকে ধা বাবা ধা মামা ধা গা গা ধা রে রে গা মা পা ধা, ধা বাবা ধা মামা ধা গা গা ধা রে রে গা মা পা ধা। দেন পা থেকে পা মামা পা গা গা পা রে রে পা সা সা রে গা মা পা, পা মামা পা গা গা পা রে রে পা সা সা রে গা মা পা। দেন মা থেকে মা গা গা মা রে রে মা সা সা মা নি নি সা রে গা মা, তো মা গা গা মা রে রে মা সা সা মা নি নি সা রে গা মা। দেন গা থেকে গা রে রে গা সা সা গা নি নি গা ধা ধা নি সা রে গা, তো গা রে রে গা সা সা গা নি নি গা ধা ধা নি সা রে গা। দেন রে সা সা রে নি নি রে ধা ধা রে পা পা ধা নি সা রে, রে সা সা রে নি নি রে ধা ধা রে পা পা ধা নি সা রে। দেন লাস্ট লাইন সা নি নি সা ধা ধা সা পা পা সা মা মা পা ধা নি সা, তো সা নি নি সা ধা ধা সা পা পা সা মা মা পা ধা নি সা। এইটা কিন্তু ধীরে 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 একটা একটা করে লাইন আপনারা করবেন। যখন একটা করে লাইন আপনারা করবেন তার সাথে সাথে নিজেকে ফলো করবেন যে আমি ঠিক করছি কিনা, আমার তাল কাটছি কিনা, আমার সুরে এদিক ওদিক হচ্ছে কিনা, তখনই আপনাদের রেওয়াজ করে উন্নতি হবে। নাচের কিন্তু আপনারা রেওয়াজ করে যাচ্ছেন, কোনো মানে হবে না। আমিও আগে একটা সময় ঝেড়ে রেওয়াজ করতাম, কিন্তু না বুঝে, অর্থাৎ মিনিংফুল রেওয়াজ করতাম না। মানে আমি যেটা করছি সেটা ফোকাস করতে হবে আমাকে, ফুল একদম আমাকে কনসেন্ট্রেট করতে হবে যে আমি ঠিক মতো সুর লাগছে কিনা, তাল লাগছে কিনা। ঠিক আছে, তো এইভাবে আপনারা যদি ধরে ধরে করেন, আমি গ্যারান্টি দিচ্ছি কয়েক মাসের মধ্যে ওভারঅল কিন্তু আপনাদের অনেক ইমপ্রুভমেন্ট হবে। যারা আমার কাছে অনলাইনে ক্লাস করতে চান এই নাম্বারে অবশ্যই কল করে হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নেবেন। আর আমি কলকাতার দমদমের নাগের বাজারে কিন্তু আমার অফলাইন
গানের ক্লাসের ব্যাচ শুরু করে দিয়েছি প্রতি শনিবার দুপুর 2:30 থেকে রাত 8টা অবধি। তো এই টাইমের মধ্যে যদি আপনারা আসতে পারেন, আসতে চান, অবশ্যই আমার মানে দমদমের ক্লাস জয়েন করতে পারেন। অফলাইন ক্লাস, খুবই সীমিত সিট। তো দেখা হবে